14 এপ্রিল সংবিধানের জনক বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তীর দিনে ব্যারাকপুর স্টেশনের সামনে আয়োজিত হলো বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার শিক্ষক সেলের পথসভা। স্পন্সর্ড বাই সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে। হাজারটি চাকরি গেছে এবং তারাই ডিপ্লাই করেছে না। এই সরকার 23 লক্ষ যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকের সাথে প্রতারণা করেছে। যে মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ অন্যান্য নেতৃত্ববর্গ। সেই মঞ্চে মানুষ নজর কাড়ল ব্যারাকপুর সাংগঠনিক জেলার স্পোর্টস অ্যান্ড ক্লাব রিলেশন সেলের কনভেনার রূপন সাহার বক্তব্য। বক্তৃতা দিতে গিয়ে মঞ্চ থেকে নাম না করেই আচমকা দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই তোপ দাগলেন তিনি। ব্যারাকপুর লোকসভা স্থিত এইটুকুনি জায়গা আপনারা হঠাৎ করে বলেন তো যে কোন কায়দা কোন ধরনের অসভ্যতামি যে আমরা 70% মানুষের কথা বলবো। আমি ওই মুসলিম সম্প্রদায়, অনুন্নত সম্প্রদায়, আরো বিভিন্ন যে পিছিয়ে পড়া সম্প্রদায়, কাউকে ছোট করবার জন্য ভারতীয় জনতা পার্টি এই ধরনের নির্দেশিকা জারি করেনি। আমরা রামনবমী থেকে এই চিত্র দেখিনি। বিভিন্ন মুসলিম সমাজের মানুষজন পেতলের বাটি হাতে শরবত বিলিয়েছে, লাড্ডু বিলিয়েছে। উত্তরপ্রদেশে এত বড় নির্বাচন হলো, ভারতীয় জনতা পার্টির সরকার, ওখানে কি মুসলিমরা ভোট দেয়নি? তাই এই মানুষগুলোকে চিহ্নিত করবার সময় এসছে। এদের প্ররোচনায় পা দেবেন না। রাজনীতি থেকে সরে গিয়ে ধর্মীয় ভাবে কোন শ্রেণীকে প্রলুব্ধ করবার জন্য কিংবা কোন শ্রেণীকে অসন্তুষ্ট করবার জন্য কোন রাজনৈতিক দল আমার মনে হয় এই শিক্ষা দেয় না। আমি শুনেছি কোন এক নব্বেন্দু অধিকারী তিনি নাকি বলছেন তিনি নাকি 70% মানুষকে নিয়ে চিন্তিত। গণতন্ত্র এই কথা শিখিয়ে দেয় না কোন একটি শ্রেণীকে খুশি করে তোমাকে মুখ্যমন্ত্রী হতে হবে। তুমি মুখ্যমন্ত্রী হবে তোমার কর্মমর্যাদায়, তুমি মুখ্যমন্ত্রী হবে তোমার কার্যকুশলতায়। কোন একটি শ্রেণীকে দূরে সরিয়ে ঘৃণা করে তা না। রাজনীতিতে মানুষ ভরসা, মানুষের উপরে কেউ আমরা হয় না। মানুষ তো জবাব দিয়ে দিল, ব্যারাকপুর লোকসভায় মানুষ জবাব দিয়েছে। গোটা দৃশ্য ছিল এদিন নজর কাড়া। বিজেপির বাধা মঞ্চের পাশে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অভিষেক চ্যাটার্জি। মঞ্চ থেকে বিজেপি নেতার বক্তৃতার মধ্যে ছিল লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ। পথসভা ব্যারাকপুর সাংগঠনিক জেলার যে শিক্ষক সেল আছে, আপনারা সকলেই জানেন, পশ্চিমবঙ্গবাসী দেখতে পেল শিক্ষা নিয়ে যে দুর্নীতি, শিক্ষক শিক্ষিকা তারা যেভাবে পথে বসলো, এবং আমরা তো চিহ্নিত করতে পারি না কে যোগ্য ছিল কে অযোগ্য ছিল। আমরা সবসময় প্রতিবাদের পক্ষেই থাকবো যে যারা যোগ্য তারা যেন সঠিক চাকরিটা পায়, তাদের যেন চাকরি হারা না হয়, এবং যারা অযোগ্য এবং তাদেরকে যারা নাকি উৎসাহিত করেছিল টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নাম করে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আন্দোলন চালিয়ে যাব যে আসল কালপিট যেন বেরিয়ে আসুক, তারা শাস্তি পায়। এটুকুনি আমি বলবো। স্টেজে দাঁড়িয়ে তুমি বললে যে হিন্দু মুসলিম যাতে ভেদাভেদ না করা হয়, এই ভেদাভেদের রাজনীতি চলছে, একদম এই বিষয়ে তুমি কি বলবে? এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো, দেখো রাজনীতি করি, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, আমি ব্যারাকপুর স্পোর্টস সেলের কনভেনার। যেহেতু রাজনৈতিক মঞ্চ, তো রাজনৈতিক মঞ্চের ভিতরে দাঁড়িয়ে আমাকে সব সময় রাজনৈতিক কথা বলতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিকটা তখনই লাগে যদি আমার দলের ভিতরে হতে পারে কিংবা অন্য দলের ভিতরে হতে পারে, যদি দেখা যায় যে তারা ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাস করে। হিন্দু মুসলিম কেন, শিখ জৈনী পার্সি, আমি ওখানে মঞ্চে একই কথা বলেছি, তাদেরকে নিয়ে রাজনীতি করে, পিছিয়ে পড়া যে সমাজ তাদেরকে নিয়ে রাজনীতি করে। আমি এর প্রতিবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টি এটির প্রতিবাদ জানায়। কেন আমরা করব এই কথা? আমাদের ভিতরে কেউ আছে, অন্য দলের ভিতরে কেউ আছেন, তারা পশ্চিমবাংলার বুকে শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করবার তাগিদে তারা বিভিন্ন সময় বিভিন্ন এমন মন্তব্য করছেন, সেটা কিন্তু গ্রহণযোগ্য। তাহলে শুভেন্দু অধিকারী যে বলছেন সমস্ত হিন্দু এক হও, এটার কি আপনি প্রতিবাদ জানাচ্ছেন? আমি তো বলবো সমস্ত পশ্চিমবঙ্গ মানুষ এক হও। যারা নাকি কোনো ধান্দাবাজি কথাবার্তা বলে, যারা নাকি পশ্চিমবঙ্গের 100% মানুষকে কেটে 70% নামিয়ে আনে, আমি তাদেরকে ধিক্কার জানাই। আমি তো বললাম নব্বেন্দু অধিকারী হতে পারে, আর কি অধিকারী আমি জানি না, ঠিক আছে, আমি তাদের প্রত্যেককে ধিক্কার জানাই। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের পুণ্যভূমিতে যারা জন্মগ্রহণ করে, ভারত মাতাকে যারা শ্রদ্ধা জানায়, যারা অখণ্ড ভারতে বিশ্বাস করে, যারা পশ্চিমবঙ্গে থেকে ভারতের সমস্ত খুশিতে গা মেলায়,
তারা সকলে এক থাকুক, সে যেই জাতি হোক যেই শ্রেণী হোক, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। এই জিনিস চলতে পারে না। তাহলে তাকে আগে, যেই ব্যক্তি বলুক, তাকে আগে নির্দিষ্ট করতে হবে তার বাজারে যারা আনাজ বিক্রি করে, তার ওই অঞ্চলের ভিতরে যারা রিক্সা চালায়, টোটো চালায়, ভ্যান চালায়, আমার ব্যারাকপুর সাংগঠনিক জেলার ভিতরে, ব্যারাকপুর জেলার ভিতরে যারা বিভিন্ন শ্রমজীবী মানুষ, তাদেরকে চিহ্নিত করতে হবে কে হিন্দু কে মুসলিম। তারপরে এই ধরনের কথাবার্তা বলে কারা কিভাবে চলবে, ভারতীয় সংবিধানকে চেঞ্জ করে তারপরে কেউ এই ধরনের মন্তব্য করুক, সেটা তার ব্যক্তিগত মতামত, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির মতামত নয়। আমরা কথা বললাম পাশেই মজুদ থাকা ব্যারাকপুর অঞ্চলের তৃণমূল নেতা অভিষেক চ্যাটার্জির সাথে। দেখো, আমি এখানে এসেছিলাম কিছু ওষুধপত্র নিতে এই ফ্র্যাঙ্ক ক্রস ফার্মাসিতে। বক্তৃতাটা শুনলাম রূপনদার, খুব ভালো লাগলো শুনে যে বিজেপির মধ্যে এখনও কিছু মানুষ বেঁচে আছে যারা নিজেদের নীতিটাকে ওপরে রাখে, রাজনীতি। দাদা যে কথাগুলো আজকে বললেন একদমই সত্যি। আমাদের এখানে যে সংস্কৃতি আছে, যেখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকে, সেইখানে এরকম কথাবার্তা, এরকম উগ্র কোনো জাতি নিয়ে বা ধর্ম নিয়ে কথাবার্তা বলা একদমই ঠিক না। আপনারা অলরেডি দেখেছেন যে অলরেডি সঞ্জীবজি যিনি আছেন, যিনি আমাদের IAS IPS, তিনি অলরেডি বলেছেন যে আমরা কন্ট্রোল করা করছি সিচুয়েশনটাকে। আর আপনি একটা জিনিস দেখবেন লক্ষ্য করে, এখানে কিন্তু সব শান্তি আছে। আমাদের ব্যারাকপুর নোয়াপাড়া এই যেটা আমাদের মাননীয় পার্থদার আন্ডারে আছে, সেখানে সবাই শান্ত আছে। সেই জন্য এইখানে এরকম স্টেজ করে, এরকম উস্কানি করে কথাবার্তা বলাটা আমার মনে হয় না ঠিক। বিজেপি যে কাজটা করছে, আশা করি তারা ভেবেচিন্তে কাজটা করছে। আপনারা হয়তো দেখেছেন পেছনে যে ব্যানারটাও আজকে ছিল, সেখানে ভারত মার ছবি দিয়ে করা হয়েছে, কোনো রাজনৈতিক মুখ নেই। আমার অন্তত দেখে ভালো লাগলো, যিনি উজ্জ্বল স্যার, টিচার স্যারের আছেন, তিনি আজকে কোনো রাজনৈতিক মুখের নেতাদের ছবি না দিয়ে শুধু ভারতবর্ষের পতাকা এবং ভারত মার ছবি দিয়ে প্রোগ্রামটা করলেন। গোটা বিষয় বিশ্লেষণ করলে যা অনুমান করা গেল যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ রয়েছেন রূপন বাবুর মতো কিছু নেতা। শুধু তাই নয়, অভিষেক বাবুর কনফিডেন্স বলছে যে নিকট ভবিষ্যতে দলের পতাকার তলে এদের নিয়ে আসতে পারেন তারা। ব্যারাকপুর থেকে 24 ঘন্টা লাইভের জন্য অর্ঘ্য চন্দ্রের রিপোর্ট। ব্যারাকপুর এসেছেন, কোথায় বাকি খাবেন ভাবছেন? চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে, রয়েছে জায়গা। এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া। উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট। ব্যারাকপুর স্টেশনের নিকট জায়গায় বেস্ট। ব্যারাকপুর স্টেশনের নিকট গাজাগলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়গা।